আজকের ব্লগটা শুরু করছি গোপু সোনাকে দিয়ে। গোপু সোনা এসছে তার মামার বাড়িতে, আর আজকে কিন্তু গোপু সোনাকে নতুন নতুন ফল খেতে দেওয়া হয়েছে, কারণ আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল। আজকে হলো গোপুর মামার জন্মদিন, তাই গোপুও কিন্তু বাদ যাবে, তাই গোপুও সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে পড়েছে। দাদা ভাই, আজকে আমার দাদা ভাইয়ের জন্মদিন, 50 বছর হয়ে গেল। সকালবেলায় হাত দিয়ে খেতে বসেছে, তাই তো? হ্যাঁ, তোমার খোকা এখনো কচি আছে। 25 নাকি? আমি 25 হবো এই বছরে। হ্যাঁ, 2 বছর পর 30 বছর হয়ে যাবে তোমার খোকা। হ্যাঁ, শুধু হাতে পায়েই বেড়েছে। খাও মা, খাবো তাহলে, তুমি খাও। রাতে চিকেন পকোড়া করব, তার জন্য এখন থেকেই কিন্তু প্রিপারেশান নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মা আজকে দাদার জন্য অনেক কিছু রান্না করেছে, যেমন এখানে আছে 5 রকম ভাজা কিন্তু সব আমি কেটে দিয়েছি মাকে। আর তারপরে হলো আজকে ভাত তো আছেই, মাছের মাথা দিয়ে ডাল, এটা মা করেছে। এঁচোড় চিংড়ি কিন্তু এঁচোড় আর আলু আমি কেটে দিয়েছি। আর হয়েছে আজকে দই দিয়ে কাতলা মাছ, আর এই যে পায়েস হবে, আর চাটনি পাঁপড় মা করবে। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসের চাল ভেজানো আছে, চাটনি করার জন্য আম আর যে সবজিগুলো লাগে সেগুলো সব কাটা আছে। আর হবে চিলি চিকেন, তাই এখানে কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম সব কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে আমার দিদির ছেলে এসেছে দুপুরবেলায়, আর ও কিন্তু বোতলে করে মিষ্টির জল নিয়ে এসছে, আর সবাইকে বলছে দেখো আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, তোমরা খাও। দাদা তো খেলো না, আমিই খেলাম। তো যাই হোক, এখন মায়ের সাথেও কিছু কথা বলছিল। আর এই যে আমার ননদের ছেলে, তাই বললাম তুইও দুটো খা। আর আজকে দুপুরে এই দাদাকে এইসবই রান্না করে খেতে দেওয়া হয়েছে। আর ওটা কিন্তু আমদই ছিল, আমদইটা কিন্তু দারুণ খেতে ছিল। 5 রকম ভাজা, ডাল, সব তরকারি, মাছ দিয়ে সব কিছু। আর এই যে এখানে আমার ভাগনা বসেছে, আর ওখানে আমার হাজব্যান্ড আর তুষ্কর। আর একটা দিদি এসেছিলো, আমার এক কাকিমার মেয়ে, সে কিন্তু দাদাকে একটা জামা, ওয়ালেট, বেল্ট আর অনেক চকলেট দিয়েছিল। আর এই যে দিদিরা সবাই মিলে কেক কিনতে গেছিলো, কেক কিনে নিয়ে চলে এসছে। আর তার মধ্যে দাদা কিন্তু ফুচকা নিয়ে এসছে, আর এখন আমরা সন্ধ্যেবেলা সেই ফুচকাই খাবো। দিদি খাওয়া শুরু করে দিয়েছে, আর সেও চলে এসছে। আর দেখো, যার জন্মদিন সেই এখন ঘর সাজাতে বসেছে, কারণ সারাদিন কাজকর্ম করার পরে না আমার শরীরটা আর ভালোই লাগছিলো না, মনেই হচ্ছিলো না যে একটু ড্রেস চেঞ্জ করি। আর এই যে এখন সবাই এখানে আমরা গল্প গুজব করছি, আর যেটা হয় আর কি। কিন্তু আজকে আমরা খুব মিস করছিলাম জামাইবাবুকে, জামাইবাবু ডিউটি ছিল বলে জামাইবাবু আর আসতে পারেনি। তো শেষমেশ দাদাকে দিয়ে আর হলো না, আমি বললাম তুই নেবে আয়, আমাকেই উঠতে দে। আমি আর দিদি মিলে এখন সব অর্গানাইজ করে নিলাম। দাদার জন্য পছন্দ করে এই কেকটা নিয়ে আসা হয়েছিল, কেকটার টেস্ট কিন্তু দারুণ ছিল। আর এখানে কিন্তু দাদার নাম লেখা ছিল ফেনা, যেহেতু মা দাদাকে ফেনা বলে ডাকে। আর এখানে কিন্তু সব বাচ্চা কাচ্চারা খুব আনন্দ করছে, আর একে একে এবার কেক খাওয়ার পর্ব চলবে। আর অনেকটা রাত্রিরও হয়ে যাচ্ছিলো, দিদিরাও বাড়ি যাওয়ার ছিল, তাই আমি মাকে বললাম যে বেশি রাত করে লাভ নেই, চলো আমরা এর মধ্যে খাবার দাবার দেওয়া শুরু করে দিই, কারণ এরপরেও তো অনেকটা সময় লাগবে। আজকে রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল পায়েস। আর এই দিয়েই আমাদের আজকে রাত্রে ডিনার হলো। সব বাচ্চা কাচ্চারা খেয়ে নিল, সবাই খাওয়া দাওয়া করার পরে রাত্রিরে আমরা এখানে খেতে বসেছি। আর সে একজন মশলা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছে। মা কিন্তু চিলি চিকেন খায়নি, কারণ মা মুরগির মাংস অতটা পছন্দ করে না, মা এঁচোড় চিংড়ি দিয়ে খেয়েছিল। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ব্লগ পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আর একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগে। টাটা।